ঢাকার রাস্তায় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। তবে ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা স্থাপনের পর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরলেও এসব বিদ্যুৎক্ষেকো যানের আধিক্যের কারণে এবং সেগুলোর নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে ট্রাফিক বিভাগকে বেশ বেগ পেতে হচ্ছে। এবার ঢাকার প্রধান সড়কগুলো থেকে যানজট কমাতে অটোরিকশা উঠিয়ে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক। আর এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে অটো চালকরা। বন্ধ করে দেবো, রাস্তাঘাট বাড়ি গাড়ি ব্যাগ বন্ধ করে দেবো। বন্ধ করলে মানুষজন আন্দোলনে নামবো, তো নামবই। প্রথমে বলতে যে 1 তারিখে বন্ধ হয়ে যায়, 15 তারিখে বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো বন্ধ হয় নাই। বন্ধ করতে গেলে সরকার এটা যারা নাকি উঠু করছে, এটা একটা বন্দোবস্ত না করতে এটা বন্ধ করতে পারবো না। এটা একটা কর্মস্থল দেওয়া লাগবো আগে, তখন এটা বন্ধ করবো, এর আগে তো বন্ধ করতে পারবো না। বিআরটি এর তথ্য অনুযায়ী দেশে প্রায় 60 লাখ অটোরিকশা চলাচল করে। এর মধ্যে 10 থেকে 12 লাখ রাজধানী ঢাকায়। একই সময়ে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হয় প্রায় 83 লাখ কর্মঘণ্টা। এতে দৈনিক অর্থনৈতিক ক্ষতি 139 কোটি টাকা, আর বছরে প্রায় 50,000 কোটি টাকা। বাংলার টেসলা গুলশান এই দুই এলাকায় এসে ট্রাফিক পুলিশের হাতে ধরা। তারা কি করছেন দেখুন। তারা আসলে বারবার বলেছেন এই টেসলা এই সড়কে প্রবেশ নিষিদ্ধ, তার কেড়ে দেওয়া হচ্ছে। তোমরা গলিতে চালাইবে, মেন রোডে আসে কেন? যাত্রী করে কষ্ট দেয় কেন? এরা রাস্তার ক্ষতি করে, মানুষ এই অ্যাক্সিডেন্টে বহুত লোক মারা যাইতেছে এর কারণে। ওরা ওদের মতো ছুটছে, না আছে কোনো কন্ট্রোলিং। ওদেরকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলেন? অটো রিক্সার জন্য জাম হয়, প্রচুর জাম হয়, রাস্তাঘাট খুব জাম হয়। সে নৌকা চালাইছে, সেইখানে এসে ট্রিগার চাপ দিলেই সে রিক্সা চালাতে পারতেছে, বাট তার যে ট্রেনিংয়ের ব্যাপার, একটা যে স্বচ্ছ ট্রেনিংয়ের ব্যাপার, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার, একটা রিক্সারও আমি বলবো তো যে 99% রিক্সার কোনো লাইসেন্স তাদের নাই। আপনি হুট করে এসে করবেন, তাহলে এইসব লোকজন কোথায় যাবে? তাদের তো যাওয়ার একটা জায়গা থাকতে হবে, সে জায়গা তো নাই। আমরা কি কখনো চিন্তা করছি এইসব লোকের ব্যাপারে? তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন অটোরিকশা সরিয়ে দিলে সংকটের সমাধান হবে না। বিকল্প গণপরিবহন ও কার্যকর ফিডার সার্ভিস ছাড়া এই সিদ্ধান্ত নাগরিক দুর্ভোগ বাড়াতে পারে। প্রায় প্রতিদিনে শত শত অটোরিকশা রাস্তা নামছে এবং যারা একেবারে গ্রামে কর্মহীন ছিল তারা এসে কোনো ট্রেনিং তাদের নেই, তাদের কোনো নিয়ম শৃঙ্খলা সম্পর্কে কোনো ধারণা নেই, এমন মানুষও কিন্তু অটোরিকশা চালাতে শুরু করে। ফলে এই গাড়ির একে তো এটার ব্রেকের সমস্যা আছে, এটা নিয়ন্ত্রণের সমস্যা আছে, তার উপরে একেবারে আনাড়ি লোকজন এসে ঢাকা শহরের প্রধান রাস্তাতে এই গাড়িগুলো চালায়। ফলে মানুষের এই দুর্ঘটনার পরিমাণটা অনেক বেড়ে যায়। তো আমি মনে করি যে এটার একদিকে নিয়ন্ত্রণ করা যেমন জরুরি, তেমনি এটার একটা বিকল্প পরিবহন ব্যবস্থা এখানে চালু করা প্রয়োজন আছে। যতক্ষণ না পর্যন্ত অল্টারনেটিভ কোনো আপনার বাহন না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অটোরিকশার চলাচল নিয়ে ইতোমধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে এসব যানবাহনের বেপরোয়া চলাচল, উল্টো পথে প্রবেশ, যত্রতত্র যাত্রী ওঠা নামানো এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই ট্রাফিক বিভাগ মনে করছে রাজধানীতে বর্তমানে যে পরিমাণ অটোরিকশা চলাচল করছে তা নিয়ন্ত্রণে না আনলে ঢাকার সড়কে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।